আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক বিভাজ্যতা। ইংরেজিতে বলা হয় ডিভিজিবিলিটি। আজকে আমরা ১ থেকে ১০ পর্যন্ত বিভাজ্যতা আলোচনা করব। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়াও যারা 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে দেখি বিভাজ্যতা বলতে আসলে কি বোঝায়। একটি সংখ্যা অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। এই উদাহরণটি দেখুন, 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 3। এটা আমরা এখন এটার সাথে মিলাবো। এখানে হচ্ছে কি লিখেছে, একটি সংখ্যা অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করলে, এই যে এই একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি, 12কে 4 দিয়ে ভাগ করেছি, এখানে কোনো ভাগশেষ নেই। আছে কি? না, কারণ কি 4 3-এর যদি আমরা গুণ করি তাহলে 12 হয়, অর্থাৎ 4-এর নামটা আমরা যদি বলি 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 12-এর মধ্যে 4 যাবে 3 বার, কোনো ভাগশেষ নেই, তাই এটা 4 দ্বারা বিভাজ্য। এখন অনেকে ভাবতে পারে যে কোনটা বিভাজ্য, এখানে তো দুইটা সংখ্যা, 12 বিভাজ্য নাকি 4 বিভাজ্য। এখানে দেখুন, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য। এই যে এখানে প্রথম সংখ্যা কোনটি? 12 হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ 12 4 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা কোন সংখ্যা দ্বারা কিভাবে বিভাজ্য হয় তা দেখব। লক্ষ্য করুন, এখানে আমি লিখেছি 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতা। 1 দ্বারা বিভাজ্যতাটা বোঝানোর কিছু নেই, কারণ যে কোনো সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য, তাই আমরা 2 থেকে শুরু করব। 2 দ্বারা বিভাজ্যতা, এটা একদমই ইজি। 2 দ্বারা বিভাজ্যতা প্রথম শর্ত হলো যে কোনো জোড় সংখ্যাই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আর জোড় সংখ্যা চেনার জন্য আপনি শেষের যে অঙ্কটাও সেটা দেখলেই হবে। আবার বলছি, যে কোনো জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। যেমন হচ্ছে কি, সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে 0 2 4 6 8। এই যে এগুলো, এই 0 2 4 6 8 যদি থাকে তাহলে এটা অবশ্যই জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা আছে মানে এটা 2 দ্বারা কি বিভাজ্য। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন ধরেন, আমরা যদি লিখি 1 3 4, এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য কিনা। এখানে কি বলেছে, এই যে 4, শেষের সংখ্যাটি যদি এগুলো থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে কি এটা 2 দ্বারা বিভাজ্য। এদিকে লক্ষ্য করুন, 2 এর বিভাজ্যতা একদম ইজি। শেষের অঙ্কটি যদি আমরা জোড় পাই তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখি 3 দ্বারা বিভাজ্যতাতে কি আছে। লক্ষ্য করুন, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখুন এখানে কি আছে, 1 4 3, এটার বিভাজ্যতা আমরা কিভাবে বের করব। এই যে 3টা অঙ্ক আছে এখানে, এই 3টা অঙ্ককে আগে যোগ করব। চলুন এটার বিভাজ্যতা বের করি। প্রথমে হচ্ছে যোগফল বের করতে হবে। 1 যোগ 4 যোগ 7 ইকুয়াল কত আসে, 12। এখন দেখুন কি বলছে, এই যে যে সংখ্যাটি থাকবে এর যে অঙ্কগুলো থাকবে অঙ্কগুলোকে আগে যোগ করতে হবে। যোগ করার পরে ওইটা যদি 3 দ্বারা ভাগ যায়, এখন 12কে আমরা যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে কি ভাগ যাবে, কত আসবে, 3 4 12। তো 12তে 3 4 বার যায়, কোনো ভাগশেষ নেই, তার মানে কি এই 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আরেকটি উদাহরণ দিই, এখানে আরেকটি উদাহরণ দিই। ধরুন একটি বড় সংখ্যা লিখি, 3 4 6 8, 3 4 6 8। এটা বিভাজ্য কিনা তা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে আমাদের এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক যোগ করতে হবে। 4টা অঙ্ক যোগ করলে আমরা কি পাই দেখুন, 3 যোগ
4 যোগ 6 যোগ 8 ইকুয়াল কত? 8 6 হচ্ছে 14, 14 আর 4 18, 18 আর 3 21। এখন 21 হচ্ছে এই অঙ্কগুলোর কি যোগফল। 21কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, ভাগফল কত আসে? ভাগফল আসে 7। তার মানে কি যোগফলকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ নেই। তাই এই যে 3468 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই পর্যন্ত। এটাও খুব ইজি। 4 দ্বারা বিভাজ্যতা আমরা কিভাবে বের করব? 4 দ্বারা বিভাজ্যতা কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে হচ্ছে আমরা প্রথম শর্তটা দেখি। এই যে কোন সংখ্যার একক এবং দশক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এটা গঠিত সংখ্যা কত? 12। এই 12 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 3 4 12, 3। তার মানে কি কোনো ভাগশেষ নেই। যেহেতু ভাগশেষ নেই তাহলে এটা বিভাজ্য। এই যে 12 যেহেতু বিভাজ্য তার মানে পুরো সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। আবার বলছি 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে দেখব? যেই সংখ্যাটি থাকবে তার শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে যদি এটাতে ভাগ যায় তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন এখানে লিখলাম 6 7 9 0 8 2 কি দেওয়া যায় 4। এখন দেখুন এত বড় একটি সংখ্যা দেখে মনে হবে যে আমরা বিভাজ্যতা বের করতে তো অনেক হ্যাসেল পোহাতে হবে, কিন্তু এখানে নিয়ম হচ্ছে শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 24। 24 কি 4 দ্বারা ভাগ যায় কিনা দেখুন তো। 4 6 24 মানে কি 4 দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে কি এই যে পুরো একটি সংখ্যা, এত বড় সংখ্যা সবটাই 4 দ্বারা বিভাজ্য। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা। এটা আরো ইজি। আপনারা 5 এর গুণিতক করলে দেখবেন, 5 এর গুণিতক করলে কি 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, 25, 30। যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 5 অথবা 0 হয় তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছি, যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 5 অথবা 0 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরুন এখানে শেষের অঙ্কটি কত? 5, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। আবার আমরা আরেকটা যদি অনেক বড় সংখ্যা লিখি, যেমন 3 6 9 2 8 3 0। এত বড় সংখ্যা দেখে মনে হবে যে বিভাজ্যতা বের করতে পারবো না, কিন্তু শুধু শেষের অঙ্কটি লক্ষ্য করুন। শুধু শেষের অঙ্কটি যদি লক্ষ্য করেন এখানে দেখবেন যে 0 আছে। এখানে যদি 0 অথবা 5 যে কোনো একটা থাকে তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। এখানে আর কোনো নিয়ম নেই। আচ্ছা, 6 দ্বারা বিভাজ্যতা। একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা হতে হবে। এটার দুইটা কন্ডিশন। মানে কি প্রথমে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা মানে কি 2 দ্বারা তো বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যতা আমরা দেখেছিলাম যে শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এখন 6 এর মধ্যে এই দুইটা কন্ডিশন, 2 দ্বারা অবিভাজ্য হতে হবে আবার 3 দ্বারা অবিভাজ্য হতে হবে, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। চলুন আমরা এই ধরনের কিছু উদাহরণ দেখি। 6 দ্বারা বিভাজ্যতা। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্যতাতে আমি কি বলেছিলাম অবশ্যই আপনাদের মনে আছে আশা করছি।
তা আবার বলছি 3 দ্বারা বিভাজ্যতা যে যেই অঙ্কগুলো থাকবে সংখ্যার মধ্যে ওই সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখুন যদি আমরা লিখি 2 4 6, শেষের অঙ্কটি তো জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু হবে না, এটা 2 দ্বারা বিভাজ্য, মাত্র একটা কন্ডিশন গিয়েছে। এখন আবার দেখতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যতার জন্য আমরা কি করব, 2 যোগ 4 যোগ 6 ইকুয়াল 10 কত 12। 12 কি 3 দ্বারা বিভাজ্য? কত আসে, 3 4 12, মানে কি এটা 3 দ্বারাও বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এটা আবার কি 3 দ্বারাও বিভাজ্য, তার মানে 246 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আবার বলছি যেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হবে, তাই 6 দ্বারা বিভাজ্য। এখন 2 দ্বারা বিভাজ্য কখন হবে, যখন শেষের অঙ্কটি জোড় সংখ্যা হবে তখন এটা 2 দ্বারা বিভাজ্য হবে। আবার সবগুলো অঙ্ক যোগ করার পরে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দ্বারাও বিভাজ্য হবে। এই দুইটা কন্ডিশন মিলেই হচ্ছে আমরা 6 এর বিভাজ্যতা বের করব। বিভাজ্যতাতে সবচেয়ে কঠিন নিয়ম হচ্ছে 7 সাথে আপনাদেরকে আমি দুটি শর্টকাট টেকনিক দেখাবো, মনোযোগ দিয়ে শুনুন। টেকনিক একে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ককে দ্বিগুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখুন এখান থেকে বুঝাই, এখানে একটি সংখ্যা দেওয়া আছে কত 343, 43-এর একক স্থানীয় অঙ্ক কোনটা 3। এখানে বলেছে একক স্থানীয় অঙ্ককে দ্বিগুণ করে বাকি যেই সংখ্যা থাকবে, এই যে বাকি সংখ্যা বলতে 3কে বাদ দিয়ে যে সংখ্যা থাকবে 34। এখানে দেখুন 3 4 34, এই যে একক স্থানীয় অঙ্ক এটা ডাবল কত হবে 6, 6কে কি করতে হবে বিয়োগ করতে হবে। আচ্ছা 34 থেকে 6 বিয়োগ দিলে কত আসে 28। বিয়োগফল আমরা যা পাবো তাকে 7 দ্বারা ভাগ দিতে হবে, 7 দ্বারা ভাগ দিলে কত থাকে 4 7 28, এই যে 4 যেহেতু ভাগশেষ নেই তার মানে কি এই বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য। আমরা আরেকটি উদাহরণ দেখব, এটা দেখুন এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 আর এটা হচ্ছে বাকি সংখ্যা। আমরা বাকি সংখ্যাটা আগে লিখে নিব 1 2 3 4। কি বলেছে একক স্থানীয় অঙ্ক কি করতে হবে ডাবল করতে হবে, ডাবল করে একক স্থানীয় অঙ্ক ছাড়া বাকি যে সংখ্যাটা থাকবে ওইটা থেকে বিয়োগ করতে হবে। তার মানে কি 5-এর ডাবল হচ্ছে কত 10, কি করতে হবে বিয়োগ, তাহলে আমরা কত পাবো এখানে 4 2 2 1। তো এখন কথা হচ্ছে এই যে প্রথমে তো আমরা এই ছোট সংখ্যাটা দেখেছিলাম, একবার বিয়োগ করার পরে কিন্তু আমরা ভাগ করতে পেরেছি। যদি একবার বিয়োগ করার পরেও সংখ্যাটি অনেক বড় থাকে তাহলে আমরা পুনরায় আবার রিপিট হয়ে গেছে, পুনরায় কি করব আগের নিয়ম ফলো করব। এই যে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ককে ডাবল করতে হবে, থাকবে কি এটা হচ্ছে সংখ্যাটা, একক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে এখানে থাকবে কত 122, একক স্থানীয় অঙ্ককে ডাবল করলে হবে 8। এখন এটাকে আমরা কি করব আবার বিয়োগ দিব, বিয়োগ দিলে কত থাকছে 4 1 1 114। এখন 114 যদি আপনাদের কাছে বড় মনে হয় যে ভাগ করতে গেলে তো 114 হচ্ছে অনেক বড়, তাহলে আবার এই 4কে আবার ডাবল করুন, যতক্ষণ না আপনাদের বিভাজ্যতার প্রমাণ হবে ততক্ষণ আপনারা একক স্থানীয় অঙ্ককে ডাবল করবেন, করে বাকি সংখ্যা থেকে বিয়োগ দিতে থাকবেন। 4 দুগুণে কত 8, কত থাকবে 3। এখন 3কে তো আর এখানে ডাবল করার কিছু নেই, একক স্থানীয় অঙ্ক সে নিজেই। তো এখন দেখুন তো 7 কি 3 দ্বারা মানে 7 দ্বারা কি 3কে ভাগ করা যায়, যায় না, তার মানে কি এটা বিভাজ্য না, 7 দ্বারা বিভাজ্য না। এখানে যেহেতু 3 এসেছে 7 দ্বারা 3কে ভাগ করা যায় না, তাই এই পুরো সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য নয়।
এখন বিভাজ্যতার আরেকটি উদাহরণ দেখা যাক। চলুন এদিকে দেখি। 1 2 3 4 8। আচ্ছা, এখানে নিয়ম কি, প্রথমে একক স্থানীয় অঙ্কটাকে ডাবল করতে হবে। ডাবল করে বাকি যেটা থাকবে এই যে এটুক থেকে কি এই যে এটুক থেকে বিয়োগ দিতে হবে। আর দুগুণে কত? 16। 16কে কি করব? 1234 থেকে বিয়োগ দিব। 1234 থেকে 16 বিয়োগ দিলে থাকে 8 1 2 1। এখন দেখুন এটাও অনেক বড় একটা সংখ্যা, তাই আমরা আবার এই একক স্থানীয় অঙ্ককে ডাবল করে এই 121 থেকে বিয়োগ দিব। 121 থেকে বিয়োগ দিলে এখানে থাকবে 6 11তে যাবে 5 বার, 2 2 0, 2 থেকে 2 গেলে 0, আর এখানে থাকবে 1 105। এখন যদি আমরা এটাকে আবার ডাবল করি, 5 দুগুণে কত? 10, থাকবে কত? 0। যদি বিয়োগফল 0 চলে আসে তার মানে 7 দ্বারা বিভাজ্য। আর আপনারা এটাও জানেন যে আমরা যদি 7 দ্বারা 0কে ভাগ করি, ভাগফল কত আসবে? 0 আসবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এটাও 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য। আশা করি এটা বুঝতে পেরেছেন। আবার বলছি, একক স্থানীয় অঙ্ককে ডাবল করে একক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে ওইটা থেকে বিয়োগ করার পরে বিয়োগফলকে যদি আমরা 7 দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এখন আমরা শর্টকাট 2 দেখি, টেকনিক 2। আচ্ছা, এটার এই সূত্রটি মনে রাখুন। একক স্থানীয় যে অঙ্কটি থাকবে ওটার সাথে 5 গুণ করে একক স্থানীয় অঙ্ক ছাড়া যে সংখ্যাটা থাকবে ওটার সাথে ওই গুণফলটাকে আমরা যোগ করে দেব। হাতে কলমে দেখি। ধরুন আমরা একটা সংখ্যা নিচ্ছি 343। এইটার একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে এটা না। তার মানে কি থাকবে? বাকি সংখ্যা হচ্ছে 34। 34-এর সাথে গুণফলটা কি করব? যোগ করব 3কে 5 দ্বারা। 3কে কি বাকি সংখ্যাটি শেষ সংখ্যার সাথে কত গুণ হবে? 5 গুণ হবে। 3কে 5 দ্বারা যদি আমরা করি, এখানে 34 তো 34ই থাকবে, যোগ 3 5 কত? সরি, ওকে। 3 5 কত? 15। 34-এর সাথে 15 যদি আমরা যোগ করি কত হবে? 9 4। এখন দেখুন এই যে যোগফলটা এসেছে, এই যোগফলটা কি 7 দ্বারা বিভাজ্য কিনা দেখুন তো। 7 7 কত? 49। যেহেতু 7 7 49, এই যে যোগফলটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে 343 পুরো সংখ্যাটাই 7 দ্বারা কি বিভাজ্য। আবার বলছি, শেষ অঙ্কের সাথে গুণ করব 5, যে গুণফল আসবে শেষ অঙ্কটা বাদে যে সংখ্যাটি থাকবে ওটার সাথে যোগ করার পরে ওই যোগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য। আশা করি 7 দ্বারা বিভাজ্যতা নিয়ে আপনাদের আর কখনো কোনো সমস্যা হবে না। এখন আমরা 8 দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, শেষ 3 অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখুন, এখানে শেষ 3টা অঙ্ক কি আছে? 336। আমরা শুধু 336-এ 8 যায় কিনা এটা দেখব। চলুন 336-কে 8 দ্বারা ভাগ করি। 4 8-এ কত? 32। থাকবে হচ্ছে 1। এই 6 আসবে, 8 দুগুণে 16। ভাগশেষ কত? 0। যেহেতু এখানে কোনো ভাগশেষ নেই, এই 336 যেহেতু মানে এই 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যেহেতু
8 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য। আবার বলছি, যে যত বড় সংখ্যাই থাকুক, শুধু শেষের 3টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটুকু যদি 8 দ্বারা বিভাজ্য হয়, মানে 8 দ্বারা ভাগ যায়, ভাগশেষ না থাকে, তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। মানে যেই সংখ্যাটি দেয়া থাকবে প্রত্যেকটাকে আমরা কি করব, যোগ করব। যেমন এখানে আছে 3 7 8, আমরা যোগ করব এখানে 3 যোগ 7 যোগ 8 ইকুয়াল 7 8 15 3 18। এখন কি বলেছে, যোগফলকে যদি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি তাহলেই 9 দ্বারা বিভাজ্য হবে পুরো সংখ্যাটি। 18তে কি 9 যায়? 9 দুগুণে কত? 18। তার মানে কি, কোনো ভাগশেষ নেই যেহেতু এটা বিভাজ্য। এই যে 3টা অঙ্ক, এই 3টা অঙ্ককে যোগ করার পরে 9 দ্বারা যদি ভাগ যায়, তার মানেই হচ্ছে পুরো সংখ্যাটি, এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আরেকটি উদাহরণ দেখা যাক। ধরুন একটি বড় সংখ্যা লিখি, 4 6 2 3। ওকে, এখন আমরা এটার বিভাজ্যতা প্রমাণ করব। 4 যোগ 6 যোগ 2 যোগ 3, 4 আর 6 কত? 10 12 15 ইকুয়াল কত? এখানে 15। 15কে কি দ্বারা ভাগ দিতে হবে? 9 দ্বারা। 15 থেকে 9 যায়? যায় না, ভাগশেষ থেকে যায়। তাই এটা কি 9 দ্বারা বিভাজন, 9 কে 9 হবে। ধরুন এখানে করে দেখাচ্ছি, 9 1 থেকে যাবে কত? 6 থেকে যাবে। 6 যেহেতু ভাগশেষ আছে, তার মানে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। আবার বলছি, 9 দ্বারা বিভাজ্যতার জন্য আমাদের যে সংখ্যাটি থাকবে, সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে প্রথমে যোগ করতে হবে। অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্যতা দেখুন। 10 দ্বারা বিভাজ্যতা তেমন দেখার কিছু নেই। একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলে সে কি, সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্কতে শূন্য থাকলেই সেটা 10 দ্বারা বিভাজ্য, অন্য যে কোনো কিছু থাকলেও সেটা 10 দ্বারা বিভাজ্য হবে না। দেখুন এখানে আমি একটা সংখ্যা লিখছি, 1 3 6 9 0। যেহেতু শূন্য আছে, এটা কি 10 দ্বারা বিভাজ্য। আবার যদি আমি লিখি 1 3 2 6, যেহেতু এখানে শূন্য নেই, এটা 10 দ্বারা বিভাজ্য না। আবার দেখুন একটি অনেক বড় সংখ্যা লিখি, এত বড় সংখ্যা, কিন্তু বিভাজ্যতা প্রমাণ করার জন্য কি হবে, আমাদের 10-এর বিভাজ্যতার জন্য জাস্ট একক স্থানীয় অঙ্কে শূন্য আছে কিনা তা লক্ষ্য করতে হবে। যেহেতু শূন্য আছে, তার মানে এটা 10 দ্বারা বিভাজ্য। আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া কোনো কিছু যদি বুঝে না থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।